নদীর জলটা কেমন যেন নিঃশব্দ হয়ে আছে। জলটা যেন কেমন নীল রঙের হয়ে আছে। বাতাসটা কেমন যেন থমকে গেছে। মনে হচ্ছে আজ কিছু এমন একটা ঘটনা ঘটবে। জানি না আমার মনে কেন এরকম কু ডাকছে। নদীর জলটা এরকম নীল হয়ে গেছে, এরকম থমকে আছে, আমি তো বুঝতে পারছি না কেন এরকম দেখাচ্ছে। এর আগে তো কোনোদিন এরকম হয়নি। আজকে যেন আমার মনটা কেমন একটা কু ডাকছে, কিছু একটা ঘটনা ঘটবেই, এটাই আমার মনে হচ্ছে। বিক্রম, তুমি এত রাতে নদীর ধারে এসে কি করছো বলো তো? যারা লোভী মানুষ তারা এই যে নদীর পাশে এসে থাকে আর তাদেরকে কি করে বলো তো? সব কিছু গুলিয়ে ফেলে, বুঝতে পারছো? আর তুমি এই রাত্রে কেউ নেই, একা একা নদীর পাড়ে বসে কি ভাবছো? আর এই যে এই রকম নদীর জল থমকে গেছে, নীল হয়ে গেছে, এটা দেখে তুমি ভয় পাচ্ছো বিক্রম? সে কি দেখছি আমি, নদীর ভেতর থেকে একটা সুন্দর রহস্যময় নারী বেরিয়ে আসছে। এটা কি আমি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি? এর আগে তো কোনোদিন আমি এরকম নদীর ভেতর থেকে কিছু বের হতে দেখিনি। তোমার হাতে তুলির টানা পাখাগুলো দেখতে কত অদ্ভুত, কত রং বেরঙের লাগছে। তুমি কে একটু বলবে? তুমি যদি মানুষ হও তাহলে একটু বলো, আর না হয় যদি অন্য কিছু হও তাহলে আমাকে একটু পরিষ্কার করে বলো না, আমার যেন কেমন লাগছে তোমাকে দেখে। আমি মায়াবতী গো, আমি এই নদীর প্রাণ। তুমি প্রত্যেক দিন এই নদীর জলটাকে পরিষ্কার করে রাখো, তাই আমি আজকে তোমার একটা সাহায্য করতে আসছি। আমি দেখি তুমি প্রত্যেক দিন নদীতে আসো, এসে তুমি নদীটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখো। তাই আমার মনে হলো, আমি যেহেতু এই নদীর প্রাণ, তো কোনো অপ্সরার আশায় নদীকে ভালোবাসিনি মায়াবতী, কিন্তু আমাদের গ্রামের মানুষ জানো তো মায়াবতী খুব কষ্টে আছে। জানো তো মায়াবতী, খেতে কোনো ফসল শাকসবজি কিছুই ঠিকঠাক মতন গজাচ্ছে না। আমাদের গ্রামের মানুষরা খুব কষ্টে আছে। ওদের কষ্ট দেখে আমি না সহ্য করতে পারছি না। আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমি কি করব? অসহায় মানুষ, এতগুলো গ্রামের মানুষকে তো আমি সাহায্য করতে পারবো না মায়াবতী। আমি তাই ভাবছি কি করে ওদেরকে একটু উপকার করা যায়। তুমি সত্যি খুব দয়ালু বিক্রম। তোমার এই দয়ালু দেখে আমার মন সত্যি খুব ভালো লাগছে। এই নাও বিক্রম, আমার এই নদীর জলের থেকে রঙিন গাছের একটা পাতা তোমাকে দিলাম। এই পাতাটা মাঠের মাথায় ছুঁয়ে দিলে চারিদিকে সবুজ হয়ে উঠবে, জানো তো বিক্রম। তারপরে তুমি যে মনে কষ্ট পাচ্ছ, এই গ্রামের মানুষরা খুব কষ্টে আছে, কোনো ফসল হচ্ছে না, দেখবে ওদের তখন অনেক সুবিধা হবে, আর ওরাও অনেক কিছু পারবে ফসল করতে। আও, সত্যি তো, পাতাটা আমি মাটিতে ছুঁতেই ভেতর থেকে কত সুন্দরভাবে শুকনো পাতাগুলো আর ফুলগুলো সবুজে পরিণত হলো। সত্যি এটা তো অসাধারণ, আমি তো জানতাম না। মায়াবতী, তোমার এই পাতাটা ছুঁতেই সব যেন নিজের জীবন ফিরে পেল, প্রাণ ফিরে পেল। সবুজে সবুজ আর ফুল চতুর্দিকে ছড়িয়ে পড়ল। কি ভালো যে লাগছে আমার। মাটির ভেতর থেকে সব নতুনত্ব গাছপালা বেরিয়ে আসছে। মায়াবতী, তুমি সত্যি অসাধারণ। দারুণ বিক্রম, তুমি সত্যি অসাধারণ। তোমার মনের মধ্যে কোনো লোভ লালসা নেই, পরের ধন তুমি কেড়ে নিতে চাও না। তোমার মন সত্যি খুব ভালো। তার জন্যই তো নদী তোমাকে আজকে তোমার পুরো গ্রাম বাঁচানোর সাহায্যের দায়িত্ব নিল। আর তোমার মন যদি এরকম থাকে তাহলে তুমি সবার কাছ থেকেই সারা জীবন সাহায্য পাবে বিক্রম। তুমি একজন ভালো মনের মানুষ, যে নিজের স্বার্থের কথা ভাবে না, সে শুধু অন্যের চিন্তা করে ভালো কোনটা হয়। ধন্যবাদ মায়াবতী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। জোর করে বা কারোর জিনিস কেড়ে নিয়ে কোনো সময় ভালোবাসা পাওয়া যায় না। এই পৃথিবীকে ভালোবাসতে গেলে একটা নিঃস্বার্থ মন দরকার। আর তুমি আমাকে যে সাহায্য করেছো, এখন থেকে
তুমি আমার সব থেকে ভালো মনের মানুষের বন্ধু। তুমি আমার সব থেকে কাছের বন্ধু। তুমি এত বড় উপকার করলে, এই গ্রামবাসীকে আমি বাঁচাতে পারলাম। এখন আমি একটু শান্তি পেলাম মায়াবতী। ঠিক বলেছ বিক্রম, আমি এখন আবার আমার নদীর ভেতরে চলে যাচ্ছি। তবে এটা ঠিক বিক্রম, তুমি যখন আবার কোনো সমস্যায় পড়বে, মুশকিলে পড়বে, আমি তখন আবার নদীর উপরে ভেসে উঠব তোমাকে সাহায্য করার জন্য। আমি এখন যাই, আর আজ থেকে তুমিও আমার খুব ভালো বন্ধু। তুমি ভালো থেকো বন্ধু, আমিও যাচ্ছি। দেখা হবে আবার। তোমার কোনো এক সমস্যা পড়লে আমি ফিরে আবার তোমার কাছে আসবো।